নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত হবে। সবার আগে আমরা দেখে নেব তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাসটিতে কী কী আছে। প্রাকৃতিক ভূগোলে আছে 3 নম্বর অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। 4 নম্বর অধ্যায় আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। 5-এ আছে আবহবিকার। তারপরে আঞ্চলিক ভূগোল থেকে আছে পশ্চিমবঙ্গ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ। এই কয়েকটি অধ্যায় থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সাজেশান দেওয়া আছে, তোমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি কি আছে। 1 নম্বর আছে রেগলিত ও আশ্বিনের ঝড় কি। 2-এ আছে পশ্চিমী ঝঞ্ঝা ও কালবৈশাখী কি। 3-এ আছে মহীখাত বলতে কী বোঝো। 4-এ আছে প্রতিপাদ্য স্থান কাকে বলে। 5-এ আছে খাদার ও ভাঙর বলতে কী বোঝো। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, সমস্ত প্রশ্নের উত্তর দেখানো আছে আমাদের আগের ভিডিওতে। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা যে আমরা মডেল সেটগুলো সমাধান করে দিয়েছি ভূগোল বিষয়, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। যারা আগের ভিডিও দেখেছো তোমরা বুঝতে পারবে, আর যারা দেখোনি তোমরা ইতিমধ্যে দেখে নাও, আশা করি পেয়ে যাবে। 6 দাগে দেখো পেডিমেন্ট ও গ্রস্ত উপত্যকা কি। 7-এ আছে নগ্নিভবন ও নিরক্ষীয় তল কাকে বলে। 8-এ দেখো প্রমাণ সময় ও ক্রোনোমিটার কি। 9-এ দেখো ইনসেলবার্জ কি। 10-এ দেখো ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা দেখব 3 নম্বরের কি আছে। 1-এ আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক সময় এই প্রশ্নটি ঘুরিয়ে 5 নম্বরেরও দেয়। পরবর্তী দেখো কি আছে 2 দাগের, কোনো আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় ও কেন। 3 দাগে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা স্থানে স্থানে বাঁকিয়ে টানা হয়েছে কেন। 4-এ দেখো ব্যবিচ্ছিন্ন মালভূমি সৃষ্টি কিভাবে হয়। 5-এ দেখো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। 6-এ দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 7-এ দেখো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 3টি কুফল আলোচনা করো। 8-এ দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি। 9-এ দেখো আগ্নেয় পর্বত কিভাবে গঠিত হয়। 10-এ দেখো উত্তরবঙ্গের নদ-নদীর বৈশিষ্ট্য লেখো। মোট তোমাদের 3 নম্বরের আমরা 10টি প্রশ্ন দিয়েছি, আর তোমরা কিন্তু অবশ্যই এর পাশাপাশি পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি কী কী আছে। 1-এ আছে অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য। 2-এ আছে, এখানে বানানটা একটু ভুল আছে, খাবার নয়, হবে খাদার, খয়াকার দয়াকার র, হ্যাঁ, খাদার ও ভাঙরের পার্থক্য। 3-এ আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। 4-এ আছে আবহবিকার ও ক্ষয়ী ভবনের পার্থক্য। 5-এ আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। 6-এ আছে মহীভাবক ও গিরিজনের আলোড়নের পার্থক্য। 2 নম্বরটা কিন্তু হবে খাদার, হ্যাঁ, খাদার ও ভাঙরের পার্থক্য, বানানটা একটু ভুল আছে। চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখব। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এবার আমরা দেখব প্রশ্নমান 5। 1 দাগের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। 2-এ আছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। 3-এ আছে দেখো চিত্রসহ 3 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। 4-এ আছে রাসায়নিক আবহবিকার এর বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। 5-এ আছে নদীর পরিসঞ্চয়ের ফলে গঠিত 3 ধরনের সমভূমির বিবরণ দাও। মোট তোমাদের 5 নম্বরে আমরা 5টা প্রশ্ন দিয়েছি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।